ইতিহাসের পাতা উল্টালে এমন এক অন্ধকার সময়ের কথা জানা যায় যখন এই জমিনে ইনসাফ বা ন্যায় বিচারের কোনো অস্তিত্বই ছিল না। চারিদিকে ছিল শুধু হাহাকার আর আর্তনাদ। এই রাজ্যের শাসনভার ছিল রাজা জাহিরের হাতে, কিন্তু তাকে রাজা বলা ভুল হবে। সে ছিল এক মূর্ত অভিশাপ। তার ক্ষমতার নেশা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে মানুষের কান্না তার কানে পৌঁছত না, বরং মজলুমের চোখের পানি ছিল তার বিলাসী জীবনের খোরাক। কারাগারগুলো নিরপরাধ মানুষের ঠাসা ছিল। বাবার সামনে ছেলেকে পিটিয়ে মারা হতো, আর সন্তানের সামনে বাবাকে অপমান করা হতো। মায়েদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে থাকত, কিন্তু রাজা জাহিরের পাথরের মতো হৃদয়ে কোনো দয়ামায়া ছিল না। যে কেউ তার সামান্য বিরোধিতা করত, তাকেই নির্মম মৃত্যুর স্বাদ নিতে হতো। আর রাজা জাহিরের শাস্তির ধরন ছিল শিউরে ওঠার মতো। সে মানুষকে ফাঁসিতে ঝোলাত না, বরং জ্যান্ত মানুষকে তার পোষা ক্ষুধার্ত সিংহের খাঁচায় ফেলে দিত। সেই হিংস্র পশুরা যখন মানুষের শরীর ছিঁড়ি খুঁড়ে ফেলত, হাড় মোটকে চিবিয়ে খেত, তখন রাজা জাহির অট্ট হাসিতে ফেটে পড়ত। এই পৈশাচিক দৃশ্য তাকে অদ্ভুত এক আনন্দ দিত। তার রাজ্যে না কোনো বৃদ্ধ নিরাপদ ছিল, না কোনো নারী, আর না কোনো মাসুম শিশু। রাজা জাহির যখন তার স্বর্ণখচিত রথে চড়ে নগরে বের হতো, তখন বাতাসের গতিও যেন ভয়ে থমকে যেত। গ্রামের ধুলোমাখা রাস্তা দিয়ে তার রথ যাওয়ার সময় মনে হতো স্বয়ং মৃত্যু তার বাহনে চড়ে আসছে। মানুষ ভয়ে দরজা জানালা বন্ধ করে ঘরের সবচেয়ে অন্ধকার কোণে লুকিয়ে পড়ত। ছোট শিশুরা ভয়ে মায়ের বুকে মুখ লুকাত, এমনকি তাদের কান্নার শব্দেও যেন বাইরে না যায় সেই চেষ্টায় মায়েরা তাদের মুখ চেপে ধরত। রাজা শুধু তার আঙ্গুল তুলত, আর সাথে সাথে তার জল্লাদরা নিরীহ মানুষকে টেনে হিচড়ে নিয়ে যেত সেই মৃত্যুপুরীতে। এই মানুষগুলোর অপরাধ কি ছিল জানেন? তাদের অপরাধ ছিল তারা এক আল্লাহর ওপর বিশ্বাস রাখত। তারা মূর্তির সামনে মাথা নত করত না, তারা শুধু তাদের রবের সামনে সেজদা দিত। কিন্তু সেই অহংকারী রাজার চোখে আল্লাহর ইবাদত করা ছিল সবচেয়ে বড় বিদ্রোহ, আর এই বিদ্রোহের শাস্তি ছিল একটাই, সিংহের খাদ্য হওয়া। কিন্তু অন্ধকারের গভীরতা যত বেশি হয়, আলোর গুরুত্ব তত বাড়ে। রাজা জাহিরের এই পাপের সাম্রাজ্য থেকে কিছুটা দূরে পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রাম ছিল। সেখানকার মানুষেরা ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তাদের মনের ভেতর ছিল এক অমূল্য সম্পদ, ঈমান। রাজা জাহিরের হাজারো অত্যাচার সত্ত্বেও এই গ্রামের মানুষেরা সত্যের পথ ছাড়েনি। তারা জানত দুনিয়ার এই কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। সেই গ্রামে জমিলা নামে এক বৃদ্ধা বাস করতেন। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত পবিত্রতা। সারা জীবন অভাবের সাথে যুদ্ধ করেছেন, কিন্তু কখনো আল্লাহর দরজায় ছাড়া অন্য কোথাও হাত পাতেননি। স্বামী মারা যাওয়ার পর তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তার মেয়ে সামিনা। সামিনা যেন মরুভূমির বুকে ফোটা এক জান্নাতি ফুল। সে শুধু দেখতেই অপরূপ ছিল না, তার চরিত্র ছিল তার রূপের চেয়েও উজ্জ্বল। গ্রামের লোকেরা বলতো, সামিনা যখন মেঠো পথ দিয়ে হেঁটে যায়, তখন মনে হয় যেন পূর্ণিমার চাঁদ মাটিতে নেমে এসেছে। কিন্তু তার সৌন্দর্য তাকে অহংকারী করেনি, বরং তাকে আরও বিনয়ী করেছিল। সে গ্রামের রুগ্ন মানুষের সেবা করত, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিত, আর তার ঠোঁট সবসময় আল্লাহর জিকিরে নড়ত। মা আর মেয়ে মিলে কিছু ছাগল পালন করত। দিনের বেলা সামিনা ছাগল চড়াতে যেত, আর মা সেই দুধ বিক্রি করে কোনো মতে দিন পার করতেন। তাদের ঘরে হয়তো দামি খাবার ছিল না, কিন্তু প্রতি রাতে যখন তারা শুকরিয়ার নামাজে দাঁড়াত, তাদের হৃদয়ে যে প্রশান্তি থাকত, তার রাজা জাহিরের পুরো রাজকোষ দিয়েও কেনা সম্ভব ছিল না। মা জমিলা সব সময় মেয়েকে কাছে বসিয়ে বলতেন, মারে, দুনিয়াতে বিপদ আসবে, ঝড় আসবে, কিন্তু মনে রাখবি, যার কেউ নেই তার আল্লাহ আছেন। আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। সামিনা মায়ের এই কথাগুলো তার হৃদয়ের গভীরে গেঁথে নিয়েছিল। একদিন খুব ভোরের ঘটনা। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। ভোরের স্নিগ্ধ আলোয় চারপাশ ধুয়ে যাচ্ছে। সামিনা তার ছাগলগুলোকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হল। প্রতিদিনের মতো সেদিনও সে জঙ্গলের গভীরে প্রবেশ করল। গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে নকশা তৈরি করছিল। পাখির কিচিরমিচির শব্দে তার মন ভালো হয়ে গেল। সে আপন মনে আল্লাহর প্রশংসা গাইতে গাইতে কাঠ কোড়াতে লাগল। দুপুর গড়িয়ে যখন বিকেল হল, সূর্যের তাপ বাড়ল। ক্লান্ত সামিনা এক বিশাল বটগাছের ছায়ায় বিশ্রাম নিতে বসল। মৃদু বাতাসে তার চোখ লেগে এলো। সে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর গর্জন আর গোঙানির শব্দে তার ঘুম ভেঙে গেল। সে ভয়ে ধরফর করে উঠে বসল। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগল।
আওয়াজটা খুব কাছে থেকেই আসছিল, মনে হচ্ছিল কোনো বিশাল প্রাণী প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। সামিনার শরীর ভয়ে জমে গেল। সে ভাবল পালিয়ে যাবে কিনা, কিন্তু তার মন বলল শব্দটা কোনো আক্রমণের নয়, বরং কষ্টের। সে তার কুড়ালটা শক্ত হাতে ধরল আর বিসমিল্লাহ বলে শব্দের উৎসের দিকে পা বাড়াল। ঝোপঝাড় সরিয়ে সে যা দেখল তা দেখে তার রক্ত হিম হয়ে গেল। নদীর পাড়ে কাদার মধ্যে পড়ে আছে এক বিশাল বুনো সিংহ, বনের রাজা, যার হুঙ্কারে পুরো জঙ্গল কাঁপে। আজ সে শিশুর মতো অসহায় হয়ে পড়ে আছে। তার বিশাল শরীরের এক জায়গায় গভীর ক্ষত, আর তার সামনের ডান পায়ে বিঁধে আছে বড়সড় এক বিষাক্ত কাঁটা। জায়গাটা ফুলে লাল হয়ে গেছে, সেখান থেকে পুঁজ আর রক্ত বের হচ্ছে। সিংহটি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু যন্ত্রণায় আবার ধপ করে পড়ে যাচ্ছে। তার সেই হিংস্র চোখে আজ শিকার করার নেশা নেই, আছে শুধু বাঁচার আকুতি। সামিনা থমকে বাড়াল। এ তো এক হিংস্র জানোয়ার, যদি সে কাছে যায় আর সিংহটা তাকে আক্রমণ করে। কিন্তু তখনই তার মনে হল আল্লাহ তো সব সৃষ্টির স্রষ্টা, এই প্রাণীটিও আল্লাহর মাখলুক। আজ এ বিপদে পড়েছে। মায়ের শিক্ষা তার মনে ভেসে উঠল, সৃষ্টির সেবা করাই স্রষ্টার সন্তুষ্টি। সে মনে সাহস সঞ্চয় করল, আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে খুব সাবধানে সিংহটির দিকে এগিয়ে গেল। সিংহটি তাকে দেখে একবার গর্জন করার চেষ্টা করল, কিন্তু ব্যথায় তার গলা দিয়ে শুধু গোঙানি বের হল। সামিনা আলতো করে সিংহটির পায়ের কাছে বসল। তার হাত কাঁপছিল, কিন্তু সে থামল না। সে পরম মমতায় সিংহটির পায়ে হাত রাখল। অদ্ভুত ব্যাপার, সিংহটি কোনো বাধা দিল না, যেন সে বুঝতে পারল এই মানুষটি তাকে মারতে আসেনি, বাঁচাতে এসেছে। সামিনা তার ওড়না দিয়ে ক্ষতস্থানটা মুছে দিল। তারপর খুব সাবধানে এক টানে সেই বড় কাঁটাটি বের করে আনল। রক্ত ফিনকি দিয়ে বের হল। সিংহটি ব্যথায় একবার কেঁপে উঠল, আর পর মুহূর্তেই এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। সামিনা তার কাছে থাকা পানি দিয়ে ক্ষতটা ধুয়ে দিল, আর জঙ্গলের কিছু লতাপাতা চিবিয়ে সেখানে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর সিংহটি উঠে দাঁড়াল। সে একবার সামিনার চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক অদ্ভুত কৃতজ্ঞতা। সে সামিনার দিকে এগিয়ে এলো না, বরং মাথা নিচু করে বনের গহীনে হারিয়ে গেল। সামিনা আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তোমার শুকরিয়া। কিন্তু সামিনা জানত না তার এই দয়ার প্রতিদান সে কত অদ্ভুতভাবে পাবে। সে বাড়ি ফিরে এলো, কিন্তু কয়েকদিন পরেই তাদের গ্রামে নেমে এলো এক কালো ছায়া। রাজা জাহিরের চরেরা খবর পেয়েছিল যে এই গ্রামের মানুষ রাজার পূজা করে না, তারা বিদ্রোহের কথা বলে, আর এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে নাকি এক সাহসী মেয়ে, সামিনা। মিথ্যা অভিযোগে রাজার সৈন্যরা গ্রামে হানা দিল। ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠল পুরো গ্রাম। ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল চারপাশ। সৈন্যরা সামিনার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকল। বৃদ্ধা মা জমিলা কিছু বুঝে ওঠার আগেই তারা সামিনাকে টানতে টানতে বাইরে নিয়ে এলো। মা তার মেয়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। আমার মেয়ে নির্দোষ, ওকে ছেড়ে দাও। কিন্তু পাষাণ সৈন্যদের মন গলে না। তারা মাকে লাথি মেরে সরিয়ে দিল এবং ঘোষণা করল, এই মেয়ে রাজার হুকুম অমান্য করেছে। এর শাস্তি একটাই, আগামীকাল দুপুরে রাজদরবারের ময়দানে একে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলা হবে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এলো। রাতভর বিবি জমিলা জায়নামাজে সিজদায় পড়ে রইলেন। তার চোখের পানি মাটি ভিজে গেল। তিনি শুধু একটাই দোয়া করতে লাগলেন, হে দয়ালু রব, যেমন হজরত ইউনুসকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলে, হজরত ইব্রাহিমকে যেমন আগুনের কুণ্ড থেকে রক্ষা করেছিলে, আমার মেয়েকেও তুমি রক্ষা করো। পরদিন দুপুর রাজপ্রাসাদের বিশাল ময়দান লোকে লোকারণ্য। হাজার হাজার মানুষ ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে বিশাল উঁচু দেওয়াল ঘেরা এক মৃত্যুপুরী। একদিকে উঁচি মঞ্চে বসে আছে অহংকারী রাজা জাহির, তার চোখে মুখে শয়তানি উল্লাস। সে দেখতে চায় অল্লাহর ওপর ভরসা করা মানুষটি কিভাবে টুকরো টুকরো হয়ে যায়। সামিনাকে হাত পা বাঁধা অবস্থায় ময়দানের মাঝখানে নিয়ে আসা হল। তার পরনে সাধারণ পোশাক, কিন্তু তার চেহারায় এক অপার্থিব নূর বা জ্যোতি ছিল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তার মধ্যে কোনো ভয় ছিল না, ছিল গভীর প্রশান্তি। রাজা জাহির তাকে দেখে ব্যঙ্গ করে বলল, কি হে মেয়ে, এখন তোমার অল্লাহ কোথায়? কে বাঁচাবে তোমাকে আমার এই ক্ষুধার্ত সিংহেদের হাত থেকে? সামিনা শান্ত কণ্ঠে কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিল, আমার অল্লাহ আমার সাথেই আছেন। জীবন ও মৃত্যু একমাত্র তারই হাতে, আপনার নয় রাজা। এই কথা শুনে রাজা রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে হুকুম দিল, খাঁচা খুলে দাও, 3 দিন ধরে না খাওয়া এই সিংহগুলোকে ছেড়ে দাও। লোহার ভারী গেট ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল।
অন্ধকার গুহা থেকে বেরিয়ে এলো 3টি বিশাল আকৃতির সিংহ। তাদের গর্জনে পুরো মাঠ কেঁপে উঠল। লোলুপ দৃষ্টিতে তারা তাকালো সামিনার দিকে। দর্শক সারি থেকে কান্নার রোল পড়ে গেল। অনেকে চোখ ঢেকে ফেলল। এখনই রক্ত গঙ্গা বয়ে যাবে। সিংহগুলো দৌড়ে সামিনার দিকে আসতে লাগল। ধুলো উড়ছে, মৃত্যুর দ্রুত পদধ্বনি শোনা যাচ্ছে। রাজা জাহির হাসছে। কিন্তু হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। প্রথম সিংহটি সামিনার ঠিক কয়েক হাত দূরে এসে ব্রেক কষল। সে থমকে দাঁড়াল। পেছনের দুটো সিংহ তার সাথে এসে থামল। পুরো মাঠে পিন পতন নীরবতা। বাতাসের শব্দও যেন শোনা যাচ্ছে। কি হচ্ছে এসব? সবচেয়ে বড় সিংহটি, যার চোখে ছিল আগুনের মতো ক্ষোভ, সে ধীরে ধীরে সামিনার দিকে এগিয়ে গেল। সবাই ভাবল এই বুঝি শেষ। কিন্তু না, সিংহটি সামিনার পায়ে কোনো কামড় দিল না। সে বিড়ালের মতো তার পায়ের কাছে বসে পড়ল এবং নিজের বিশাল মাথাটি সামিনার পায়ে ঘষতে লাগল। বাকি দুটো সিংহ তার দেখাদেখি শান্ত হয়ে বসে পড়ল। রাজা জাহির তার সিংহাসন থেকে ছিটকে উঠে দাঁড়াল। তার চোখ কপালে উঠে গেছে। এ কি করে সম্ভব? এ হতে পারে না। এগুলো তো ক্ষুধার্ত জানোয়ার। সে চিৎকার করতে লাগল। সামিনা তার বাঁধন থাকা সত্ত্বেও বুঝতে পারল এই সেই সিংহ যার পায়ের কাঁটা সে জঙ্গলে তুলেছিল। বনের পশু তার উপকারের কথা ভোলেনি, কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও রাজা জাহির কৃতজ্ঞতা ভোলেনি, বরং দয়া ভুলে গিয়েছিল। সামিনা তখন সিংহের মাথায় হাত রাখল। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা সমস্বরে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের ভয়ের বাঁধ ভেঙে গেল। তারা বুঝতে পারল যার সাথে আল্লাহ থাকেন, দুনিয়ার কোনো শক্তি তার চুলও স্পর্শ করতে পারে না। রাজা জাহিরের অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। যে সিংহদের সে তার ক্ষমতার প্রতীক মনে করত, আজ তারাই তার হুকুম মানছে না। জনতার মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। তারা রাজার দিকে ধেয়ে গেল। ভয়ে রাজা জাহির পেছনের দিকে সরতে লাগল, কিন্তু হায়, তার পেছনেই ছিল সেই সিংহের খাঁচার খোলা মুখ। টাল সামলাতে না পেরে অহংকারী রাজা নিজেই সেই গর্তে পড়ে গেল। আর সাথে সাথেই তার নিজের পোষা হিংস্র পশুরা তাকে আক্রমণ করল। যে গর্ত সে অন্যের জন্য খুঁড়েছিল, দিন শেষে তাতেই তার সমাধি হল। সামিনার এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি একটি জ্বলন্ত প্রমাণ। ঈমান, সাহস এবং তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা, এই 3টি জিনিস যার কাছে আছে, সে একাই 100। জুলুম যত শক্তিশালীই হোক না কেন, সত্যের আলোর কাছে তা টিকতে পারে না। আজকের এই যুগেও আমাদের চারপাশে অনেক রাজা জাহির আছে, অনেক জুলুম আছে। আমরা হয়তো ভাবি আমরা দুর্বল, আমাদের কিছু করার নেই। কিন্তু সামিনা আমাদের শিখিয়ে গেছে, যদি আমাদের ঈমান মজবুত থাকে আর আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করি, তবে সাহায্য আসবই, এবং তা আসবে এমন জায়গা থেকে যা আমরা কল্পনাও করতে পারব না। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছে আসে।